আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট চিটচ্যাট লাইভে। যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম। কি মা? এই যে মা দেখো লাইভ করতেছি মা, দেখো। ওয়েলকাম এভরিওয়ান। সবাই হচ্ছে কেমন আছেন আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাউন্ড ঠিক আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ আমাকে একটু জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। কি মা? হ্যালো এভরিওয়ান, যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম এন্ড সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট চিটচ্যাট লাইভে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে এসেছি আজকে লাইভে, তাই না মা? দেখো আমরা লাইভে আসছি, এই যে দেখো সবাই তোমাকে দেখছে। কি মা? সবাই কেমন আছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে যেহেতু চিটচ্যাট লাইভ, সো আপনারা কমেন্ট করলেই হচ্ছে আমি আসলে আপনাদের সাথে কথা বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ গ্যালারি 6B। ওকে, থ্যাংক ইউ প্রতিভা। ওয়েলকাম যারা যারা জয়েন করছেন। লাল আমারও খুব প্রিয় রং না, বাট আমার মায়ের খুব পছন্দের। আমার মা সবসময় আমাকে লাল পরাতে খুব পছন্দ করে। আমার 90% ড্রেসই মনে হয় লাল ছিল একটা সময়, আমার মনে হয়। হাই রৌনক, শালবি দেখো তোমাকে সবাই, তোমার কথা সবাই বলতেছে মা। এই যে সবাইকে একটু হাই দিয়ে দাও। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই কেমন আছেন অ্যান্ড কোথায় কে কোথায় আছেন, কি করছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রৌনক আলহামদুলিল্লাহ, তুমি যে ভালো আছো প্রি অ্যাডভাইজিং মিস করে, এটা খুবই অবাক করার মতো ব্যাপার, বাট প্যারা নাই, সেকেন্ড স্লটে করে নেবা। লাবণী হাই। কি মা? মা দেখো আমরা লাইভে আসছি, একটু দেখো, সবাই তো তোমাকে দেখতে চাইবে, তুমি একটু ক্যামেরার দিকে একটু তাকাবা মা। সবাই কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। হাই লাবণী। জেমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু তুমি কেমন আছো? যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম। হাই শুক্রিয়া। শোনো লাবণী, তুমি আরো বেশি সুন্দরী, এগুলো বললো না বুঝছো। কি মা? এই যে মা দেখো সবাই তোমাকে দেখতে চাই, তো একটু দেখাই দাও, একটু একটু দেখি আমরা। হ্যালো, দেখো তো তুমি নিজেকে দেখতে পাচ্ছ মা? নিজেকে দেখতে পাচ্ছ? কি মা? রাজীব খন্দকার, আমার দেশের বাড়ি নরসিংদীতে ভাইয়া, ঢাকার একদম পাশের জেলা। কি মা? হ্যালো এভরিওয়ান, যারা জয়েন করছেন ওয়েলকাম টু টুডেইজ লাইভ। আজকে একটা চিটচ্যাট লাইভ করছি। যারা লাইভটা দেখছেন তারা প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, বিকজ আজকে শ্যালবির স্পেশাল লাইভ। সো আজকে শ্যালবির জন্য এই লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন, বিকজ নেক্সট আসলে ওকে আর নিয়ে কখনো লাইভে আসবো কিনা আমি জানি না। মা কি হয়েছে তোমার? তুমি কি ঘুমাবা? রৌনক ইনোসেন্ট লুক দেয়, বাট আমাকে যে হচ্ছে কামড়ায় খামচায় কি করছে সেটা হচ্ছে আমি তোমাকে ইনবক্সে দেখাবো না।
ইনোসেন্ট লুক দিয়ে দিয়ে এই না মা, ওটাতে ধরে না মা, তুমি লক্ষ্মী বাচ্চা না কি মা, ওখানে ধরে না। আমি নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। জেবি থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সবসময় সুন্দর লাগে, আমি তোমার ছবি দেখি, অ্যান্ড অনেক বড় হয়ে গেছে, অনেকদিন দেখা হয় না মা। এটাতে ধরে না, এটা খেলনা না তো মা, এটা খেলনা না, এটাতে ধরে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অ্যান্ড একটু ভয়ে আছি যে আপনি কি বলবেন আজকে লাইভ দেখার পরে, একটু ভয় ছিলাম, আমি আন্টিকে বলেছি অলরেডি। কি মা, এটা খেলনা না তো মা, এটা খেলনা না। এই যে সবাই তোমাকে দেখতে যাচ্ছে। সবাই কেমন আছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। লাইভ চলাকালীন শেয়ার করলে যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি মানুষ দেখবে, এবং বেশি মানুষ আমার বাবাটাকে দেখবে। চালবি বাবা, এই যে ক্যামেরায় দেখো না, তুমি নিজেকে দেখাও, এই যে দেখো কি মা, এই যে দেখো। আসসালামু আলাইকুম সিরাজ, कैसे हो आप? কি মা, তোমাকে তোমাকে সবাই দেখবে তো মা, আজকে তোমার জন্য লাইভে আসছি। ওয়েলকাম যারা জয়েন করছেন, সবাই কেমন আছেন আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে একটা ছোট্ট চিটচ্যাট লাইভ করবো, খুব বেশিক্ষণের জন্য লাইভে থাকবো না। অনেকেই হচ্ছে আমাকে পেজে ইনবক্স করছিলেন, আমাকে পার্সোনালি ইনবক্স করছিলেন যে আপনি অনেকদিন ধরে লাইভ করেন না, তাই আজকে চলে আসলাম একটা লাইভে। স্পেশালি আজকের লাইভটা হচ্ছে ওর জন্য স্পেশাল। কি হয়েছে মা, ওকে নিয়ে আসলাম লাইভে, এখন সে দুষ্টামি করতেছে, সে আমার কানের দুলটাকে খেলনা ভাবছে। वेलकम যারা জয়েন করছেন। शिराज मैं बस ठीक ठाक हूँ, आप बताओ कैसे हो? एंड थैंक यू सो मच, आप टाइम निकाली मेरी लाइव देखने के लिए। এই যে মা, এই যে রওনা দেখছো, শুরু হয়ে গেছে কামড়া কামড়ি। ইনোসেন্ট ফেসের হচ্ছে পিছনের ইয়েটা দেখছো? অনেক কষ্ট করে ওনাকে চিপা থেকে ধরে নিয়ে আসছি, উনি চিপাই চিপাই বেশি থাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কেমন আছেন সানি ভাইয়া? মা তুমি অনেক দুষ্টামি করবা একটু পরে, এটা ধরে না মা, এটা খেলনা না, এটা খেলনা না মা, এটা ধরে না। তুমি একদম বেশি দুষ্ট হয়ে গেছো। এই যে শুরু হয়ে গেছে কামড়া কামড়া। আমি হচ্ছে কমেন্ট করলে আপনারা আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে পারি, কথা বলতে পারি। যেহেতু চিটচ্যাট লাইভ, আমি আসলে বেসিক্যালি হচ্ছে কোনো গল্প বলবো না আজকে। সো আপনারা হচ্ছে কমেন্ট করলে আমি কমেন্টগুলো পড়ে শোনাতে পারি, রিপ্লাই করতে পারি। অ্যান্ড খুব বেশিক্ষণের জন্য আজকে আমি লাইভে আসিনি, খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছি, এবং তাড়াতাড়ি হচ্ছে আমি লাইভটা শেষ করব। ঠিক আছে মা, ও আমাকে দেখছে, বিকজ ও কখনো হচ্ছে আমাকে এভাবে সাজগোজ করে দেখেনি। কি মা, ভালো দেখাচ্ছে না? ভালো দেখাচ্ছে না? আমি নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না মা, দেখছো? দেখছো? হ্যালো এভরিওয়ান, যারা জয়েন করছেন যারা আছেন তারা কোনো কথা বলছেন না, সবাই তো চুপচাপ। চুপচাপ থাকলে তো চিটচ্যাট হয় না, চিটচ্যাট করতে হলে হচ্ছে আপনারা কমেন্ট করলে, কথা বললে আমি সে কথা পড়ে শোনাতে পারি। কি মা, থ্যাংক ইউ
যারা হচ্ছে আমার শর্ট নোটিসের লাইভ দেখছেন, হুট করেই হচ্ছে লাইভ করার প্ল্যান করলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাইয়া ভালো আছেন, শুনে ভালো লাগলো। আর যারা যারা হচ্ছে লাইভ দেখছেন তারা কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্লিজ আমার লাইভটা শেয়ার করবেন, কারণ আজকে শালবি স্পেশাল লাইভ। শালবি এদিকে তাকায় না কেন? কারণ হচ্ছে ও আমাকে দেখছে, ও আমাকে কখনো এভাবে সাজগোজ করে দেখেনি তো। স্পেশালি আমার ইয়াররিং গুলো ওকে খুব অ্যাট্রাক্ট করছে, বিকজ ও ভাবতেছে এটা খেলনা। আমি ভয় পাচ্ছি যে কখন যেন টান দিয়ে বসে। शिराज मेरी डिनर हो गई, मैं बस डिनर करके ही लाइव पे आई हूँ। আচ্ছা, যারা হচ্ছে শালবিকে দেখতে চাচ্ছেন তাদের জন্য একটু দেখাই দেই। মা এই যে তুমি তাকাও না কেন এইদিকে? এই জন্য সবাই বলতেছে এই যে দেখো তো তোমাকে দেখা যাচ্ছে। মা আমাকে দেখতে পারবা মা? এই যে একটু ক্যামেরাতে দেখো মা, এই যে সবাই তোমাকে দেখতে চাচ্ছে। এই যে মা সবাই তোমাকে দেখতে চাচ্ছে, একটু দেখো, সবাইকে একটু দেখো। এই যে দুস্তু, এই যে দেখো, এই যে দুস্তু না, ওকে জোর করলে হচ্ছে ওকে এখন আমাকে কামড়াবে। অলরেডি সে কামড়ানোর মুডে চলে আসছে। এই যে এই যে এই যে মাইক দিব, একদম মাইক দিব। তুমি আমাকে কামড়ানোর চেষ্টা করো, তুমি আমাকে কামড়ানোর চেষ্টা করো। शिराज कैट का नाम मैंने नहीं रखा, कोई एक स्पेशल क्या बताओ, आपको तो पता है ना। उन्होंने रखा और इसका नाम रखा है शैल्बी। मैं शायद अच्छे से प्रोनाउंस भी नहीं कर पाई, लेकिन उन्होंने रखा। द स्पेलिंग इज SHELBY। की माँ রৌনক ওর ঘুম পায় নাই, ওর হচ্ছে এখন খেলতে ইচ্ছা করতেছে। ও হচ্ছে দৌড়াচ্ছিল, চিপাই ছিল, আমি ওকে হচ্ছে জোর করে ধরে নিয়ে আসছি, এই জন্য এমন করতেছে। আর হচ্ছে ও আমার ইয়াররিংটা খুব দেখতে পছন্দ করতেছে, বারবার দেখতেছে, মানে যে কোনো সময় থাবা মারবে। সো আমি হচ্ছে ওকে ওটা ধরতে দিচ্ছি না, ক্যামেরার দিকে ফোর্স করে হচ্ছে ওকে তাকাতে বলতেছি, তাই হচ্ছে সে আমাকে কামাচ্ছে। প্রতিভা, ইউ আর অলওয়েজ স্লিপিং। তোর এই ঘুম থেকে উঠানো, ইটস রিয়েলি টাফ। আমি জানি না কেন এইসব ঘুম কাতর মানুষজন আমার কপালে এসে জোটে। शिराज कैट तो गिफ्टेड नहीं है, मैंने एडॉप्ट किया, लेकिन किसी और ने इसका नाम रखा है। Thank you, Jamie. Yes, he is cute, but don't go for his cuteness. He is so damn naughty and always keep biting me. আচ্ছা ঠিক আছে, কিছু বলি নাই বাবা, কিছু বলি নাই, এভাবে লুক দিও না। সে এত ডিপ্রেসড হোপলেস লুক দিচ্ছে, মনে হচ্ছে যে আমি অনেক। মা কি করতেছে লাইভে এসে আমাদের নাম করতেছে। রৌনক ওর জন্য হচ্ছে আমি, ও যেটা করছে সেটা হচ্ছে আমার ম্যাজিক দেখানোর কিছু ম্যাটেরিয়ালস ছিল, সেগুলোকে সে কুটি কুটি করছে অলরেডি। তাকে আমি বল দিয়েছি অ্যান্ড স্টিল হচ্ছে ও আমাকে কামড়ে। থ্যাংক ইউ ভাইয়া। ও আসলে অনেক কিউট, বাট একটু শান্ত বাচ্চা না, খুবই দুষ্টু বাচ্চা। সারাদিন প্রচুর দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি করে। কি মা তুমি আমার দিকে তাকায় আসো কেন মা? ও ও আমাকে কখনো এইভাবে দেখে না, মানে আমি খুবই অবাক হচ্ছি যে এভাবে আমার দিকে হাঁ করে তাকায় আছে। মানে আমি জাস্ট ভাবতেছি যে ওর মাথায় কি ঘুরতেছে। আমি শিওর যে মনে মনে ভাবতেছে যে কখন মায়ের কানের তোলটা আমি থাবা মেনে নিয়ে যাবো। ও আমাকে হাঁ করে দেখতেছে অ্যান্ড ও আমার দিকেই তাকায় আছে। ইউ ক্যান সি না, ও একদম হাঁ করে আমার দিকে তাকাচ্ছে, অন্য কিচ্ছু করতেছে না। এতক্ষণে অন্য সময় হলে আমার কোল থেকে লাফ টাফ দিয়ে এপাশে ওপাশে চলে যেত, আমার চুলে ঝুলে পড়তো,
বাট ও হচ্ছে আই থিঙ্ক প্ল্যান করতেছে কখন আমার কানে দুলটা টান দিবে, মানে ও হা করে আমাকে দেখতেছে, কখন আমাকে এভাবে দেখে না, নাকি ও ভাবতেছে যে এটা কে। अच्छा शिराज, आप एलेक्स रख सकते हो, आपकी मर्जी। কি হয়েছে মা? সবাই তোমাকে দেখতে যাচ্ছে, তুমি শুধু মাকে দেখছো কেন? ও আচ্ছা, ওর একটা স্পেশালিটি হচ্ছে ও হচ্ছে ম্যাও ম্যাও করে না, মানে সাধারণত বিড়ালরা হচ্ছে চি চি করে, ছোট কিটেনরা বা ম্যাও ম্যাও করে, ও মা বলে, ও মা 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 বলে সবসময়। রাকিবুল ইসলাম রূপক আপু, অনেক সুন্দর আপনার বিড়ালটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আগে কমেন্ট করেছেন, দুটো কমেন্ট করে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। প্রতিভা, আই উইল টেক হিম টু ইউ, একটু করোনা সিচুয়েশনটা একটু নর্মাল হোক, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে না নিয়ে এসে তুই আমার বাসায় চলে আয়। রৌনক, ছোটবেলায় তুমি যে আম্মুর দিকে ভেবে তাকাই থাকতে, তখন কি আম্মুকে থাবা মারতা? টেল মি নো, বিকজ আমার ধারণা ও আমার দিকে প্যাচ লাগাই ফেলছে, আমার ধারণা ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে বিকজ হচ্ছে যে কোনো সময় আমার ইয়ারিংটাতে থাবা মারবে। ओ शिराज, हिंदी आपको तो पता ही है ना, मेरा हिंदी कितना टूटी फूटी है, पहली बात। दूसरी बात ये है कि आपके सिवाय यहाँ पे और कोई इंडिया से नहीं है, सो सबके लिए तो मैं बांग्ला ही बोल रही हूँ फिलहाल, फिर भी आपने बोला तो थोड़ी बहुत हिंदी भी बोल रही। স্যার আমি জানতাম আপনি আমাকে এই কোয়েশ্চেনটা করবেন। আচ্ছা, এখানে তাহলে একটু সবার জন্য একটু ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে 2014 থেকে হচ্ছে আমি স্যারের কাছে পড়ি। 14 বললেও হচ্ছে ভুল হবে, 13 ডিসেম্বর থেকে আমি হাবিব স্যারের কাছে পড়তাম। স্যার আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়াতো, মানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। তো হচ্ছে স্যারের কাছে পড়া শুরু করার পর থেকে আমার বিড়ালের প্রতি খুব ভালোবাসাও ছিল না, খুব ভীতি বা ঘৃণাও ছিল না। বাট স্যারের কাছে পড়া শুরু করার পর থেকে আমার হঠাৎ করে বিড়ালের প্রতি খুবই হচ্ছে ভীতি চলে আসছে, বিকজ হচ্ছে স্যার বিড়াল খুবই ভয় পান এবং খুবই অপছন্দ করেন। স্যারের সবসময় বিড়াল থেকে হচ্ছে যেসব ডিজিজেস হয় বা হচ্ছে বিড়াল খাবারের মধ্যে এইসব নিয়ে স্যারের সবসময় খুবই টেনশন ছিল। মাঝে মাঝে স্যার যদি কখনো আমাদের বাসায় হচ্ছে লাঞ্চ বা ডিনার করতেন, স্যার আমাকে লিটারেলি হচ্ছে টেবিলের পাশে দাঁড়া করে রাখতেন, যতক্ষণ না স্যার হাত ধুয়ে আসেন। ইভেন উনি চেক করতেন যে আমি দাঁড়িয়ে আছি কিনা, আমি ঠিকঠাক মতো হচ্ছে দেখছি কিনা, যে বিড়াল আসছে কিনা। আর যেহেতু হচ্ছে আমরা হচ্ছে একটা বাংলোতে থাকতাম, ডুপ্লেক্স একটা বাংলো, আর গ্রাউন্ড ফ্লোরে ডেফিনেটলি হচ্ছে দরজা খোলা থাকে, গেট খোলা থাকে, বিড়াল আসতো না তেমন একটা, বাট স্যারের ধারণা ছিল যে বিড়াল আসতে পারে। তখন আমি বিড়াল পুষতাম না। অ্যান্ড তো স্যার হচ্ছে আমাকে এত বুঝাইছে রৌনক, আমি জানতাম তুমিও আম্মুর কানের দুল টান দিচ্ছেন, ও হচ্ছে যে কোনো সময় থাবা মারবে আমাকে, যে কোনো সময় থাবা মারবে। থ্যাংক ইউ সো মাচ সেলিম, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড যারা বলছেন যে সুন্দর লাগছে, তাদের চোখ অনেক সুন্দর, দেখার দৃষ্টি অনেক সুন্দর, আপনাদের সবাইকে ধন্যবাদ। তো যেটা হতো সেটা হচ্ছে স্যার খুবই বিড়াল অপছন্দ করেন এবং ভয় পান। স্যার আমাকে হচ্ছে ডিটেলস, বিড়াল থেকে কি কি অসুখ বিসুখ হয়, কত দিনের মধ্যে র্যাবিস হলে মানুষ মারা যায়, এইসব ডিটেলস আমি স্যারের কাছ থেকেই জেনেছি। আগে জাস্ট আমি যেটুকু বুঝতাম সেটা হচ্ছে বিড়াল খাবারের মুখ দেয়, খাবার চুরি করে ফেলে, এই জিনিসগুলো আমার মাথায় ছিল। বাট স্যার আমাকে ইন ডিটেলস আমার মাথায় ঢুকায় যে বিড়াল কামড় দেয়, বিড়াল খামচি দেয়, অ্যান্ড বিড়াল কামড় খামচি দিলে কি কি হয়। অ্যান্ড তারপর থেকে আমি হঠাৎ করে বিড়াল ভয় পাওয়া শুরু করলাম। অ্যান্ড শুধু ভয় না, যথেষ্ট ভয়। আমি কুকুর অনেক ভয় পাই, যারা হচ্ছে আমাকে ন্যূনতম চিনেন তারা জানেন আমি কুকুর ভীষণ ভয় পাই। তো বিড়াল আমি আসলে কখনো ভয় পেতাম না, বাট স্যারের মানে কথা শুনে, ওনার ডেসক্রিপশন শুনে, যে স্যার আমাকে বলছিলেন মেবি 9 থেকে হচ্ছে 1 মাসের মধ্যে মানুষ মারা যায় হচ্ছে র্যাবিস। এই যে মা, মাইক দিব কিন্তু এখন, কি হয়েছে মা? তো এরপর থেকে আমি বিড়াল ভয় পাওয়া শুরু করি, যথেষ্টই ভয় পেতাম বলা চলে।
এটা স্যারের বদৌলতে। স্যার এখনো বিড়াল খুবই অপছন্দ করেন আমি জানি। অ্যান্ড আজকের লাইভের ব্যাপারে হচ্ছে আমি আগে থেকে স্যারের ওয়াইফ আন্টিকে বলে রেখেছি যে আন্টি স্যারকে বলবেন না যে আমি বিড়াল নিয়ে লাইভে এসেছি, তা আমার খবর আছে। মা এটা ধরে না মা। সো এটাই হচ্ছে কাহিনী। স্যার খুব বিড়াল অপছন্দ করেন এবং আমার মাথায় স্যার এটা ঢুকিয়ে দিয়েছিলেন যে বিড়াল কামড় দিলে সর্বনাশ। বাট স্যার আপনার এত ঘনিষ্ঠতা হয়েছে তার একটা রিজন, তার বেশ কিছু রিজন আছে। ঢাকায় আসার পর আমার এমন বেশ কিছু ফ্রেন্ড হয়েছে যারা বিড়াল পুষে এবং বিড়ালকে রাখে। আমার কিছু ফ্রেন্ডের বাবা হচ্ছে ভেটেরিনারি ডক্টর। তো সবারকে দেখে সবার কথা শুনে আমার অনেক নলেজ হয়েছে বিড়ালের ব্যাপারে। ওর বয়স 2 মাস পূর্ণ হয়েছে গতকালকে, এটা আমি বলতে ভুলে গেছি। ওর 2 মাস পূর্ণ হয়েছে গতকালকে। 3 মাস বয়সের আগ পর্যন্ত যদি হচ্ছে ইনডোর ক্যাট হয়, বাসার বিড়াল হয়, তাহলে হচ্ছে ওদের খামচি কামড়ে কিছুই হয় না। বিকজ 3 মাস বয়সের আগে ওদের মধ্যে র্যাবিসের যে জীবাণুটা আছে সেটা হচ্ছে বাঁচতে পারে না। সো 3 মাস পরে হচ্ছে ওকে এবং র্যাবিসের ভ্যাকসিন আমি দিয়ে নিব, অ্যান্ড আমি নিজেও ভ্যাকসিন দিয়ে নেব। তো যখন আমি বুঝতে পারলাম, জানতে পারলাম যে বিড়াল হচ্ছে আসলে অতটাও ডেঞ্জারাস না যদি ইনডোর ক্যাট হয়, মানে নিজের বাসার পালা বিড়াল হয়, তখন আসলে আস্তে আস্তে স্যার বিড়ালের প্রতি আমার হচ্ছে ভালোবাসা মায়া তৈরি হলো। আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে বা যাদের হচ্ছে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনে আপনারা ভুগছেন, তাদের জন্য বলবো বিড়াল খুবই উপকারী একটা প্রাণী। এটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুফ যে বিড়ালের লোমে, বিড়ালের গায়ে হাত বুলালে হচ্ছে আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে বিড়াল যে কোনো পেট, সেটা ইটস নট জাস্ট অ্যাবাউট বিড়াল, যে কোনো পেট, আপনি যখন কোনো কারণে ডিপ্রেসড, আপনি টেন্সড, তখন হচ্ছে আপনি যে কোনো পেট নিতে পারেন। সেটা হচ্ছে আপনার বার্ড হতে পারে। রনক অনেক পাখি পালে, রনকের পাখিগুলো অনেক কিউট, অনেক সুইট। আমি হচ্ছে রনকের বাসায় শুন যাব। তো সো আপনি যে কোনো পেট নিতে পারেন। এটা অনেক ভালো একটা হিলিং প্রসেস। আমি নিজেকে দিয়ে বলতেছি, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেমস থাকে। তুমি ঘুমাই গেছো? প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে, ইস্যুস থাকে, মেন্টাল স্ট্রেস থাকে, টেনশন থাকে। সেই সব কিছুকে আপনার একটা পেট দূর করে দিতে পারে। ওই যে অনেকে বলে না, আমাদের মা খালারা বলে না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টেনশন, প্রবলেম, মতের মিল হচ্ছে না, গেট এ বেবি। আসলে কথাটা হচ্ছে আমরা হচ্ছে এখন এটাকে অনেক সার্কাজম করি, অনেক কিছু করি যে হ্যাঁ যাই হোক না কেন বাচ্চা না, যাই হোক না কেন বাচ্চা না, বিয়ে করো। বাট আমি এখন বুঝি যে বাচ্চা ইজ কাইন্ড অফ, ইটস নট ইউর পেট বাট কাইন্ড অফ ডিস্ট্রাকশন। আপনার কাছে যখন একটা বাচ্চা থাকবে, যখন আমি এখন যেটা করি, সারা রাত যদি আমার কোনো কারণে মন খারাপ থাকে বা আমার এক্সাম থাকে, পড়া থাকে, আমি না ঘুমাই বা আমি টেনশনে থাকি, ডিপ্রেস থাকি, তারপরে সকালবেলা আমি ঠিক 8টায় উঠে যাই। পৃথিবী ওলট পালট হয়ে গেলে আমি ঠিক সকালে 8টায় উঠে যাই, বিকজ 8টার সময় ও খায়, ওর একটা রুটিন আছে। সো আমি 8টার সময় উঠে যাই, ওর জন্য খাবার বানাই, খাবার দেই ওকে, ওকে খাওয়াই, ওর লিটার বক্স ক্লিন করি, ওকে হচ্ছে ধোয়াই মোছাই দিই, তারপরে হচ্ছে আমি আবার একটু রেস্ট নেই বা অন্যান্য কাজ করি। সো একটা পেট আপনার লাইফকে কতটা চেঞ্জ করে দিতে পারবে আপনি বুঝতেই পারবেন না। আমরা কখন ডিপ্রেসড হই বা টেন্সড হই? যখন একটা স্পেসিফিক কোনো জিনিস আমাদেরকে বদল করতেছে। অ্যান্ড ওই যে আপনারা অনেক মিমস দেখবেন বা অনেকে দেখবেন যে বলে না যে সারাদিন তো কোনোভাবে কেটে যায়, বাট রাতে তো আমার ডিপ্রেশন, একাকিত্ব আমাকে ছাড়ে না। সো রাতে কেন এরকমটা হয়? বিকজ রাতের টাইমটা আমরা একা থাকি। সো একটা পেট আপনার লাইফ কীভাবে চেঞ্জ করে দিতে পারে আপনি এটা ভাবতেই পারেন না। সো অনেক ক্ষেত্রে আমার এখন মনে হয় যে ওই বাচ্চার ব্যাপারটাও রাইট, কারণ একটা বাচ্চাকে নিয়ে নতুন অনেক স্বপ্ন থাকে, অনেক মানে বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ অনেক ব্যস্ত হয়ে যাবে বাচ্চাটাকে নিয়ে। তার ভালো থাকা, খারাপ থাকা, তার সে গভীর রাতে সে কান্নাকাটি করে, তার ন্যাপি চেঞ্জ করা, তার সে কোনটা খাবে না খাবে, ঠান্ডা লাগছে গরম লাগছে, এই যে জিনিসগুলো, এগুলো খুব ম্যাটার করে। অ্যান্ড একটা পেট আনলে আপনি বুঝতে পারবেন যে আপনি, ও ঘুমাচ্ছে। একটা পেট আনলে আপনি বুঝতে পারবেন, আমি দেখানোর চেষ্টা করছি, ওইভাবে আমার করলে ঘুমায় না সাধারণত। এ হে উঠে গেছে না বাবা, ঘুমাও। আমি নড়েছি তাই উঠে গেছে। তো একটা পেট না আনলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার লাইফে কতটা চেঞ্জ এসেছে, বিকজ ও আপনার একটা লম্বা সময় হচ্ছে নিয়ে রাখবে। একটু প্রবলেম তো আছে, ওকে ক্লিন করতে হবে, বাসায় ক্লিন করতে হবে। যেমন ও হচ্ছে একটা মিক্সড ব্রিড ক্যাট, যে ক্যাটই হোক না কেন তার একটু হলে লোম ঝরবে। স্পেশালি হচ্ছে আপনার যদি ফরেন ব্রিড হয়, পার্সিয়ান বা অন্যান্য ফরেন ব্রিড হয় বা মিক্সড ব্রিড হয়। সো ওর এগুলো ক্লিন করা, ওকে আদর করা। যেমন আম্মু, আমার মা, আমার বাবা হচ্ছে বিড়াল খুবই ভয় পায় এবং খুবই অপছন্দ করে, বাট স্টিল বাবা কিছু বলতেছে না, বিকজ ও এত সুইট দেখতে। বাবা কোলে নেয় না, বাবা আদর করে না, বাট বাবা বলে যে আমি যদি ওকে মাঝে মাঝে একটু বকা দিই যে বাবার কাছে যেও না, বলে না থাক। আম্মুর সাথে সে সারাদিন থাকে,
আম্মুর পিছনে পিছনে দৌড়ায়, আম্মু বেসিনে কাজ করলেও সে বেসিনের নিচে দাঁড়ায় দেখে আম্মু কি করতেছে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ও যেহেতু হচ্ছে ম্যাও বলে না, মা বলে, মাটাই হচ্ছে তার ডাক, ওইটাই হচ্ছে তার ডাক। মা বলতে সে বোঝে না যে মা মানে কি, বাট সেটা যে মা বলে ডাকে অনেক বেশি মায়া লাগে। ও এত বড় একটা সময় হচ্ছে দখল করে রাখে যে ডিপ্রেসড হওয়ার, টেন্সড হওয়ার হচ্ছে একটু সুযোগই পাবে। সো আবারও বলছি মাঝখানে যে আমি যে কথাগুলো বলছি কথাগুলো হয়তো অনেকেরই হচ্ছে অনেকেই টেনশনে আছেন, টেন্সড আছেন লাইফে, অনেক কিছু নিয়ে আমাদের লাইফ আপস অ্যান্ড ডাউনসে ভরা থাকে। সো গেট এ পেট আপনি যদি হচ্ছে এফোর্ড করতে পারেন। আর আমি বলি দেশি বিড়াল যারা অ্যাডপশনে হচ্ছে যদি আপনি নেন, একটা বাচ্চা হচ্ছে নতুন একটা ভালো একটা ঘর পাবে, প্লাস আপনার লাইফে সে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসবে। আমি এটুকু বলতে পারি যে আমি প্রত্যেকটা প্রবলেম, আমার প্রত্যেকটা কষ্ট বা যে কোনো কিছু নিয়ে আমি যদি টেন্সড হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, আমার পেট আমাকে হচ্ছে সেই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসে। ইভেন লাইফে মাঝে মাঝে প্রত্যেকটা মানুষ এরকম মনে হয় যে আমি বাঁচতে চাই না, আমার যেরকম কখনো মনে হয়নি তা একদমই না। বাট ওকে যখন আমি দেখি, ও যখন মা মা করে, ও যখন খাওয়ার জন্য হচ্ছে আমার কাছে এসে আমার পায়ের নিচে ঘুমায়, ও শুধু আমার পায়ের উপরে ঘুমায়, ও আমার কোলে কখনোই ঘুমায়নি। আজকে ফার্স্ট টাইম আমার কোলে ঘুমাচ্ছে, লিটারালি পুরো ঘুমাই গেছে, দেখাতে পারছি না কারণ আমি উঠার চেষ্টা করি, ও চোখ খুলে পড়ে তারপর আমি সরে গেলাম। সো গেট এ পেট। একটা পেট হচ্ছে আপনারকে, যে আপনি বিড়াল পছন্দ না করলে গেট এ বার্ড অর গেট এ ডগ, যদি হচ্ছে আপনি মুসলিম না হন, বিকজ মুসলিমদের হচ্ছে আমাদের ঘরে কুকুর রাখতে নিষেধ, কুকুর রাখলে হচ্ছে নামাজ হয় না। ও লিটারেলি ঘুমাচ্ছে, এই যে ওকে আমি দেখাতে পাচ্ছি, এই যে হ্যাঁ ও ঘুমাচ্ছে আলফি। ওই ফার্স্ট টাইম আমার কোলে ঘুমাচ্ছে, ও সাধারণত আমার কোলে ঘুমায় না, কোলে যতক্ষণ থাকে ততক্ষণ দুষ্টামি করে। তো এই যে ও কোলে ঘুমিয়ে আছে, ও যতক্ষণ না নিচ থেকে উঠার চেষ্টা করবে, আমি কিন্তু হচ্ছে ওকে নামাবো না, আমি ড্রেসটা চেঞ্জ করবো না, আমি হয়ে বসে। এটা আসলে হচ্ছে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মেয়ের মধ্যে, প্রত্যেকটা ছেলের মধ্যে একটা মাতৃত্ব সুলভ, একটা পিতৃত্ব সুলভ একটা ব্যাপার থাকে। সবচেয়ে বড় কথা, ইউ উইল গেট এ ফ্রেন্ড। আপনার বার্ড যখন হচ্ছে হুইসলিং করবে, আপনার বিড়াল বা আপনার কুকুর যখন হচ্ছে আপনাকে ডাকবে, খাবারের জন্য ডাকবে, তখন হচ্ছে আপনার মেন্টালিটিটাই অন্যরকম থাকবে। দিস ইজ সো পিওর বাম, কি বলবো, মানে ইটস লাইক আমি এটা এক্সপ্রেস করতে পারবো না ভাষায়। আমারও লাইফে এরকম অনেক সময় মনে হয়েছে যে হ্যাঁ আমি আর বাঁচতে চাই না, ধুর ভাল লাগে না, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, এত ট্রাই করতেছি বাট ফেইল হচ্ছি, বা বাবা মা হয়তো পছন্দ করতেছে না, এটা হচ্ছে না সেটা হচ্ছে না। অনেক কিছু হয় একটা মানুষের লাইফে, অনেক কিছু আমরা বলতেও পারি না। স্পেশালি যখন আপনার লাইফটা সবার কাছে অনেক পিকচার পারফেক্ট মনে হয় বাইরে থেকে দেখে, তখন আপনি আরও কিছু বলতে পারবেন, বিকজ আপনি তখন স্যাড হলেও মানুষ বলবে তোমার কি সমস্যা, তোমার তো লাইফে সুখের অভাব নেই। আমি শিওর আপনারা প্রত্যেকেই হচ্ছে লাইফে একবার না একবার এরকম শুনেছেন বা এরকম একটা অ্যাটিটিউড দেখেছেন মানুষের কাছ থেকে। তো তখন না ওরা আপনার অনেক ক্লোজ কিছু হতে পারে। যেমন আমি মাঝে মাঝে হচ্ছে যখন অনেক স্ট্রেস থাকি বা অনেক টেন্স থাকি, তখন আমি সারাদিন রুম থেকে বেরোবো, কি মা আমি আছি, আমি সারাদিন রুম থেকে বেরোবো। বাট ও আমার বাসায় এসেছে বেশ অনেকদিন হয়েছে, ও আসার পর থেকে একদিনও এমন হয়নি যে আমি সারাদিন রুম থেকে বেরোবো, বিকজ দিস ইজ নট পসিবল। ও আমাকে খুঁজে, ও আমার দরজার সামনে এসে মা মা করে ডাকে, অ্যান্ড ও হয়তো মা জিনিসটা বুঝে মা বলতেছে না, এটাই ওর ডাকার স্টাইল। বাট ও যখন মা মা করে, অ্যান্ড ও হচ্ছে লিটারালি ছোটো বাচ্চাদের মতো মা বলে এভাবে করে থাকে, তখন আমি হচ্ছে কোনো কিছুই আমার মাথায় থাকে না, আমি নিজেকে আটকে রাখতে পারি না, আমি আমার রুমের দরজা আটকে রাখতে পারি না। ও আমার কোলে আসে লাফ দিয়ে, ও আমার কোলে আসতে গিয়ে আমার হাঁটু পুরো হচ্ছে আছড়ে ফেলছে, বিকজ ও যে লাফ দেয়, ছোটো তো কোলে আসার জন্য লাফ দেয়, অ্যান্ড খামচি লাগে, ব্যথা লাগে। বাট আমি একবারও ওকে বকা দিই, বিকজ বকা দেওয়া যায় না, দে আর সো অ্যাডোরেবল। সো আই থিঙ্ক হচ্ছে আমি সবাইকে অনেক কিছু বলে ফেলছি, অনেক সাজেশন দিয়ে ফেলছি, অ্যান্ড স্যারও বুঝতে পেরেছেন যে কেন হচ্ছে ও আমার এত কীভাবে ওর সাথে এত ইয়ে হলো। আদর করলে স্যার হচ্ছে মানুষ কি অদ্ভুত অদ্ভুত প্রাণী পালে সেটা কোনো আইডিয়াও নাই স্যার আপনার। মানুষ কুমির পালে, সাপ পালে, কুমির সাপ তো গেল, মানুষ গিরগিটি পালে, বেজি পালে, অদ্ভুত অদ্ভুত সব প্রাণী মানুষ পালে, কিন্তু তারাও হচ্ছে তাদের কথা শোনে, তাদের কথা বোঝে। যেমন ওর নাম আমি দিয়েছি শ্যালবি, ওকে আমি যেখানেই থাকুক না কেন, যে চিপারেই থাকুক না কেন, আমি একবার ডাক দিলেই ও আসবে, বাসায় কেউ ওকে গিয়ে হচ্ছে মারলেও চিপা থেকে বেরোবে না, বাট আমি একটা ডাক দিলেই ও লাফ দিয়ে আসবে।
ও বোঝে, ভালোবাসা বোঝে, প্রত্যেকটা প্রাণী ভালোবাসা বোঝে, একমাত্র মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী ভালোবাসা বোঝে। অ্যান্ড প্রত্যেকটা প্রাণী ভালোবাসার প্রতিদান দিতে জানে। একমাত্র মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী, যাকে আপনি যতই ভালোবাসেন না কেন, আজ হোক কাল হোক, পান থেকে চুন খসলে সে আপনাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেবে, ওয়াশিং মেশিনেও দিতে পারে, বলা যায় না। সো এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন বা আমার যে লাইভটা দেখছেন, তারা প্লিজ আমার লাইভটা শেয়ার করবেন। অ্যান্ড আপনাদের কাছের মানুষদের যাদের মনে হচ্ছে বিন্দু মাত্র তারা কোনো ডিপ্রেশনে বা তারা কোনো টেনশনে, তারা কোনো স্ট্রেসে আছে, অ্যাংজাইটিতে আছে, তাদেরকে বলবেন গেট এ পেট। একটা পেট আপনার লাইফকে হিউজ চেঞ্জ করে ফেলতে পারে। এটা আপনি ইউ কান্ট ইভেন ইমাজিন যে একটা বাচ্চা, মানে একটা পাখির বাচ্চা হোক, মানুষের বাচ্চা হোক, একটা বাচ্চা বাসায় আসার পরে লাইফে কতটা চেঞ্জ চলে আসে। ওই যে বললাম, আমার মন খারাপ থাকলে আমি কিছু বলি না, আমি ভাঙাভাঙি করা টাইপের মেয়ে না। দরজা ঠাস করে লাগানো, রাগ হয়েছে, ভাঙাভাঙি করা, এইসব আমি একদম চুপ। আমি রুমে বসে থাকি, একদম চুপচাপ থাকি, সারাদিন রুম থেকে বের হই। বাট যতদিন ধরে আমার কাছে আছে, আমি একবার এটা করতে পারিনি, বিকজ ও আমাকে ছাড়া থাকতে পারে না। সারাদিন পরে ও আমাকে দেখলে ও পাগল হয়ে যায় আমার কোলে আসার জন্য। ও এখন ঘুমাচ্ছে, লিটারালি আমার কোলে ঘুমাচ্ছে। এই যে এখন আমি ওকে কোলে নিয়ে বসে আছি, যতক্ষণ না ও নিজে নিজে থেকে উঠবে, আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না। আমি শাড়িও চেঞ্জ করবো, লাইফ হয়তো শেষ হয়ে যাবে না। সো দিস ইজ ইট। ও আমার লাইফে আসার পরে আমি অনেক ভালো আছি। ওকে নিয়ে অনেক প্ল্যানিংস, যে ওকে একটা করে দিতে হবে, ওর জন্য একটা সেফটি লকেট কিনতে চাচ্ছি আমি। সো সেফটি লকেটটা কেমন ডিজাইনের, কী কালারের দেবো, সেখানে কি লিখবো, তারপরে ও কি খাবে। প্রতিদিন আমার টেনশন থাকে যে ওর জন্য খাবার বানাতে হবে, ওর জন্য খাবার অর্ডার করতে হবে। অনলাইনে আমার মিনিমাম 20 থেকে 25 জন নতুন ফ্রেন্ড হয়েছে ও আমার বাসায় আসার পর থেকে, বিকজ ওর জন্য হোম ডেলিভারি দিবে এরকম ফিশ, এরকম লোকজন খুঁজছি। তারপরে যারা অনেকদিন ধরে বিড়াল পালে, তাদের সাথে কথা হচ্ছে। একটা অদ্ভুত সেন্সিটিভিটি। আমি এখন আমরা বাথরুমের, বাসার কোনো বাথরুমের, আমার বাসায় 3-4টে বাথরুম, কোনো বাথরুমের দরজা আমরা খোলা রাখি, মনে করে বাথরুমের দরজা লাগে, বিকজ ও বাথরুমে চলে যেতে পারে। বাথরুমে গেলে কিছুই হবে না, বাট বাই চান্স যদি পড়ে চলে যায়। তো দিস ইজ সামথিং, মানে বলে ইটস নট ডেসক্রাইবেবল। বাট এইটুকু বলবো, ইফ ইউ আর ডিলিং উইথ সাম পেইন, এংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, গেট এ পেট। এর চেয়ে বেশি হিলিং কিছু হতে পারে না। আপনি ইয়ের কাছে যেতে পারেন, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, কাউন্সিলরের কাছে যেতে পারেন, ইট ওয়ন্ট ওয়ার্ক। আমি লাইক মাঝে মাঝে এমন হয় না, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ফ্রেন্ড এটা খুব ভালো করে জানে, আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার প্রবলেম নিজেই বলি, সলিউশনও নিজেই বলি, বিকজ আমি জানি আমার প্রবলেমের সলিউশন কি। বাট আপনি যত ভালোই সলিউশন দেন না কেন, সেটা আপনি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। দিস ইজ লাইফ। শুধু একটা ডিস্ট্র্যাকশনই একটু ভালোবাসার ডিস্ট্র্যাকশনই আপনাকে সব কিছু থেকে দূরে নিতে পারবে। যে পিওর ভালোবাসাটা আপনি আপনার পেটের কাছ থেকে পাবেন, সেটা অন্য কোথাও পাবেন না, কেউ দিতে পারবে না। অ্যান্ড ও যে ডিস্ট্র্যাকশনটা দিবে, সেটা অন্য কেউ দিতে পারবে না। ও এই অল্প কয়েকদিনে বাসার সবাই ওর জন্য পাগল হয়ে গেছে। ওকে একটু না দেখলে, একটু চুপচাপ থাকলে, গত 2 দিন ধরে একটু চুপচাপ, কম দুষ্টামি করতেছে, তাও আমার মা পাগল হয়ে গেছে। এই দেখ না, ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর কিছু হয়েছে, ও একদম ঠিকঠাক আছে, স্টিল আম্মুর টেনশন, ও কেন একটু চুপচাপ হয়ে গেছে। ও একদম লিটারালি গোল হয়ে ব্যান্ড হয়ে ঘুমাচ্ছে। এই যে ওর পাউসগুলো দেখেন, ও পাটা কি কিউট, গোলাপি একটা পা। ও একদম ঘুমাচ্ছে। আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। আমি জানি না কয়টা বাজে আছে, কেউ কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কতক্ষণ হয়েছে আমি লাইভে আছি। ওর কাছ থেকে আমি হাতটা সরাতে পারছি না, তাই দেখতে পাচ্ছি না যে কতক্ষণ হয়েছে। কেউ যদি একটু কমেন্ট সেকশনে আমাকে জানান যে কতক্ষণ হয়েছে লাইভের, তাহলে মা আমি আছি। কি হয়েছে মা? আমি আছি তো মা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি আমাকে একটু কমেন্ট করে জানাতেন যে কতক্ষণ হয়েছে লাইভের, তাহলে আমি একটু বুঝতে পারতাম। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? অ্যান্ড প্লিজ আমার লাইভটা শেয়ার করে দিবেন, বিকজ হয়তো এই একটা লাইভ দেখে কারো লাইফ সেভ হতে পারে। কেউ হয়তো একটা পেট লাইফে পেয়ে লাইফ থেকে
সুসাইড করার বা জীবন থেকে হেরে যাওয়ার থেকে নিজেকে জিতিয়ে দিতে পারে, নিজেকে বিরত করতে পারে। সো প্লিজ আমার লাইফে শেয়ার করতে ভুলবেন না। 32 মিনিটস হয়েছে অ্যান্ড আই থিঙ্ক এখন আমার লিভ নেওয়া উচিত। ওইভাবে ঘুমাচ্ছে কি মা? আমি আছি মা। 11টা বাজে। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন। মা কি হয়েছে? আমি আছি মা। কি হয়েছে মা? আমি আছি তো মা, ঘুমা। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন। সবাই কেমন আছেন? আমি একতরফা কথা বলে যাচ্ছি, কেউ কিছু বলছেন না। আমি আর 2-3 মিনিটের মতো লাইভে থাকবো। সো কেউ যদি কিছু বলতে চান, কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো কিছু রিলেটেড, আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমার পিছনে পেইন্টিংগুলো যাদের করা তার পেজ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। আমি আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিয়েছি। অ্যান্ড শ্যালবির নিজের একটা পেজ আছে, সেই পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো আপনারা পেজগুলো লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। লাইভটা যত বেশি শেয়ার করবেন তত বেশি সবাই আমার বাবাটাকে দেখবে। অ্যান্ড হয়তো আপনারা একটা শেয়ারে, একটা ছোট্ট লাইভ দেখে মানুষের লাইফের মেন্টালিটি বা অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। প্রত্যেকটা মিনিট এখন মানুষ সুইসাইড করছে। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এই লকডাউনের মধ্যে মানুষ প্রচুর সুইসাইড করছে। সো হয়তো একটা ছোট্ট কথা, ছোট্ট একটা স্টেপ কাউকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। অ্যান্ড একটা জিনিস নোটিস করে দেখবেন যে আমাদের আশেপাশে সবচেয়ে ট্যালেন্টেড, সুন্দর এবং আমাদের চোখে সবচেয়ে সুখী মানুষগুলোই কিন্তু জীবনের কাছে হেরে যায় প্লিজ। সো আমাদেরও দায়িত্ব যে আমাদের আশেপাশে আমি আছি মা, আমাদের আশেপাশের মানুষদের খোঁজ খবর রাখা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার খোঁজ খবর রাখবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন। সবাই জানেন, তাও বলছি, যৌবনের ইবাদত সবচেয়ে ফ্রুটফুল এবং সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে। সো সবাই থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার এই কমেন্ট আমার জন্য অনেক বেশি ম্যাটার করে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য। যারা নতুন জয়েন করছেন ওয়েলকাম। অ্যান্ড আমার লাইভ অলমোস্ট শেষ। আজকের লাইভটা বেসিক্যালি ওকে নিয়েছিল অ্যান্ড ও লিটারালি ঘুমাচ্ছে। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য ওকে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। বাবা ঘুমাচ্ছিল, আমি উঠলে ওর ঘুমটা একটু হয়ে যায়, পুরো একদম গোল হয়ে ঘুমাচ্ছে। আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অ্যান্ড আপনি কেমন আছেন? আপনার বাবুটা অনেক বড় হয়ে গেছে, আমি ছবি দেখি মাঝে মাঝে। মাশাআল্লাহ। ভাইয়া কেমন আছে? শাহরিয়ার বিজয় কুকুর, আমি কুকুর অনেক ভয় পাই, বাট আমি কুকুর পছন্দ করি না। কুকুর অনেক ভয় পাই, বাট বাড়িতে কুকুর রাখলে ফেরেশতা আসে না। আমাদের ধর্মে এটা সম্পূর্ণ নিষেধ। মা ঘুমাও। কি মা? আছি তো। মাশাআল্লাহ আপু, শুনে ভালো লাগলো। অ্যান্ড আমি মাঝে মাঝে আপনার বাবুর পোস্টগুলো দেখি। বাবু অনেক বড় হয়ে গেছে। ওই দিন মনে হলো যে বাবুর হয়েছিল। বাবা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ও আমার রাসিফুল, ও এতক্ষণ ধরে আমার কোলে ঘুমাচ্ছিল, এখনো ঘুমাচ্ছে। এই যে দেখো, আমি উঠলে সে একটু উঠে যায়, চোখটা খুলে ফেলে। এই যে আদারওয়াইজ সে ঘুমাচ্ছিল, গত আধা ঘন্টা ধরে লাইভে সে ঘুমাচ্ছে। ওর খাওয়াও হয়ে গেছে রাতের খাবার। ওকে আমি এখন জাস্ট ঘুমাতে দিয়ে দেবো, আর ডিস্টার্ব করবো না। আর রুমাপু, আমি ভালো আছি। আমি ঢাকায় আছি, আমার বাসায় ইস্কাটনে। আসবো একদিন ইনশাল্লাহ। আপনি এদিকে আসলে অবশ্যই আসবেন। বেইলি রোডের পাশে বাসা আমার। হ্যাঁ সানি ভাই, আপনি ঠিক বলছেন। বিকজ ওরা যে ভালোবাসাটা দেয়, অদ্ভুত একটা ভালোবাসা। অল্প একটু খাবার, একটু আদর আপনি যদি টাইমলি দেন, তাহলে ওরা না এটা মনে রাখে, ওরা এই ভালোবাসাটা ফেরত দেয়। আর মানুষের জন্য আপনি জীবন দিয়ে দিলেও মানুষ এটা বুঝবে।
দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম। একটা কথা আছে যে, একটা প্রবাদ আছে যে মন থাকলেই হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। সো আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমরা দিন দিন হচ্ছে অমানুষ হয়ে যাচ্ছি, আমাদের মানসিক অবস্থা এত বেশি অবনতি হচ্ছে, আমাদের মানসিক মনুষ্যত্বের এত অবনতি হচ্ছে যে আমার মনে হয় যে এখন হচ্ছে যত দিন যাচ্ছে পশু পাখিরা আমাদের। মা কামড় দিচ্ছ কেন? এখন আমাকে কামড়াবে বিকজ ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে, আমি অনেক কথা বলছি। সো আই থিঙ্ক অনেকক্ষণ হয়ে গেছে, আমার 30 মিনিটসেরই একটা লাইভ করার কথা ছিল, 30 মিনিটসের চেয়ে বেশি হয়ে গেছে। বাবা তুমি ঘুমাও, আমি আর দুষ্টামি করবো না মা, আর ডিস্টার্ব করবো না মা। ও এখন আমাকে ভীষণ কামড়াবে বিকজ ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে, অনেক কথা বলছি আমরা, অনেক ডিস্টার্ব হচ্ছে ওকে। মা তুমি ঘুমাও, আমি মেসেজ করে দিচ্ছি, মাথার মধ্যে মেসেজ করে দিচ্ছি। আমার আপনাদের সাথে একটা মজার কথা বলি, এটা বলেই হচ্ছে আমি লাইফটা মেবি শেষ করবো। আমার একটা সময় হচ্ছে বার্ডস ছিল, এখন নেই বিকজ বিড়ালের কারণে আমি বার্ডসগুলোকে হচ্ছে দিয়ে দিয়েছি, কারণ বিড়াল হচ্ছে একটু আক্রমণাত্মক থাকে বার্ডসের প্রতি। তো আমার এরকম একবার হয়েছে যে আমি খুব স্যাড, বাসায় কেউ নাই, আমার খুব মন খারাপ না, আমি সহজে কারোর সামনে কাঁদতে পছন্দ করি না, এটা আমার কাছের মানুষরা জানে। তো আমি বাসায় কেউ নেই, পুরো বাসা খালি, আমি প্রচণ্ড কাঁদছিলাম ড্রয়িং রুমে বসে বসে, না আমার জাস্ট সামনেই হচ্ছে আমার পাখিটার খাঁচাই ছিল। আমি এত কাঁদছিলাম ও লিটারালি হা করে আমাকে দেখতেছিল। এখন পাখির তো ফিলিংস মানে ওর তো এক্সপ্রেশনস সেভাবে বোঝা যায় না, বাট আমি কয়েকবার নোটিস করছি যে ও ডানা চাপড়ানো বাদ দিয়ে, হুইসলিং করা বাদ দিয়ে, ও খুব সুন্দর হুইসলিং করতো, ও আমার দিকে তাকিয়ে আছে। এরপরে লিটারেলি একদিন পুরো 24 ঘন্টা ও পানিও খায়নি, কোনো খাবার খায়নি, ওর পছন্দের সব খাবার আমি দিয়েছি কিন্তু ও কিছু খায়নি। দ্যাট টাইম আই রিয়েলাইজ সে একটা বার্ডেরও হচ্ছে ফিলিংস আছে, ও বুঝতে পারছিল যে আমি কষ্ট পাচ্ছি। অ্যান্ড দ্যাট টাইম আই ফেল্ট লাইক দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে বেস্ট মানুষ মনে হচ্ছিল যে আমার জন্য একটা পাখিরও ফিলিংস হচ্ছে। সো ওয়াই শুড আই কনসিডার দ্যাট যে আমি হচ্ছে আই এম লেস দেন সামওয়ান অর আই এম নট গুড। সো অদ্ভুত একটা ফিলিংস আমার ওই দিন হয়, অ্যান্ড ওই দিনের পরে আমি রিয়েলাইজ করি যে আপনার পেটস আসলে আপনার কতটা কাছের। আগে আমার সেভাবে কোনো পেটস ছিল না, সো ওই দিনের পরে আমি রিয়েলাইজ করি। আর পাখি বা অন্যান্য ইয়ের যে বিড়াল বা কুকুর আপনার অনেক কাছাকাছি থাকে, স্পেশালি বিড়াল খুব হিট পছন্দ করে। এই যে আমার কোলে ঘুমাচ্ছে, বিকজ আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকেই জানতে পারেন বিড়াল হচ্ছে নর্মাল মানুষের প্রযোজ্য টেম্পারেচারের চেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি টেম্পারেচারে হচ্ছে কমফোর্টেবল ফিল করে। সো আমরা নর্মালি যদি 20 ডিগ্রি সেলসিয়াস এখন টেম্পারেচার হয়ে থাকে বা 30, আমার কোলে নিশ্চয়ই 10 ডিগ্রি সেলসিয়াস বেশি টেম্পারেচার পাচ্ছে, বিকজ ও একদম আমার বুকের সাথে হচ্ছে শুয়ে আছে। সো এখানে কমফোর্ট ফিল করতেছে এবং ঘুমাচ্ছে, খুব আরামসে ঘুমাচ্ছে। সো বিড়াল খুব কাছাকাছি থাকতে চায়, মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। তো এই যে কাছাকাছি না, আপনি সন্তানদের মধ্যেও দেখবেন একটা বাবা মায়ের যদি 50টা সন্তান থাকে, তার যে বাচ্চাটা সবসময় বাবা মায়ের কাছাকাছি থাকে, বাবা মায়ের সাথে গল্প করে, কথা বলে, সব কিছু শেয়ার করে, সেই বাচ্চাটার প্রতি বাবা মায়ের সবচেয়ে বেশি হচ্ছে আলাদা একটা, মানে যতই বাবা মা বলুক না কেন যে আমার সব সন্তান আমার কাছে সমান, তার প্রতি মানসিকভাবে আলাদা একটা দুর্বলতা থাকে, যে আপনার কাছাকাছি থাকবে, যে যাকে আপনি স্পর্শ করতে পারবেন, যাকে মানে এটা আসলে আমি হচ্ছে হয়তো প্রপারলি ডিসক্রাইব করতে পারছি না, যে আপনার কাছে থাকবে, তার প্রতি আপনার অন্যরকম একটা অনুভূতি থাকে। আপনার যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, 10 বছর দেখা হয়নি, 10 বছর পরেও হয়তো সাথে ক্লোজ ফ্রেন্ড থাকবে, এবার যার সাথে আপনার রোজ দেখা হয় তার সাথে আপনার সম্পর্কটাই অন্যরকম থাকবে, এটাই নয়। হয়তো অনেকেই আমাকে ভালোবাসে, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডস আছে যারা হচ্ছে 10-15 বছর আগে আমার সাথে পড়াশোনা করতো, আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমাকে অনেক অ্যাডমায়ার করে, অনেক পছন্দ করে, বাট আলটিমেটলি দিন শেষে যার সাথে আমার দেখা হলে আমি যাকে জড়ায় ধরি, যাকে আমি বলি যে কেমন আছিস, তার সাথে আমার সম্পর্কটা সবার চেয়ে অনেক বেশি, এটাই নর্মাল। সো ওরা অনেক কাছাকাছি থাকে, অনেক বেশি ভালোবাসা দেয়, ভালোবাসা নিতে যেমন জানে, দিতেও জানে। মা কি হয়েছে মা? আমি আছি তো মা। সো ওর 2 মাস পূর্ণ হয়েছে, আমি ওকে এখনো গোসল করাইনি, সুন আমি ওকে গোসল করবো, জাস্ট মুছিয়ে দিই, মাঝে মাঝে চিপাই গেলে মুখ কালা করে আসে তখন। তো ওর নখ কাটতে হবে খুব সুন। আম্মু বলেছে যে আম্মু ট্রাই করবে, যদি না পারি তাহলে হচ্ছে আমার আরো লোকজন আছে যাদেরকে হচ্ছে ও খুব পছন্দ করে, নাম বলতে চাচ্ছি না, বাট তাদের কাছে ও খুব ভালো থাকে, তাদেরকে দিয়েই নখটা কাটাতে হবে।
অ্যান্ড ও ঘুমাচ্ছে, ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে। আপনারাও হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে আমাকে দেখছেন, অনেকেই হচ্ছে লাইভে আসছেন চলে যাচ্ছেন, বিকজ ইটস কোয়াইট লেট। আমি হচ্ছে লাইভটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন। অ্যান্ড দুইটা পেজ লিঙ্ক দেওয়া আছে আমার লাইভের ডেসক্রিপশন বক্সে, অবশ্যই পেজগুলোকে লাইক করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। অ্যান্ড এই লাইভটা প্লিজ শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি সবাই আমার বাবাটাকে চিনবে, শ্যালভিকে সবাই চিনবে। অ্যান্ড হয়তো হচ্ছে যেটা বললাম, হয়তো একটা ছোট্ট সাজেশন, ছোট্ট একটা কথাই হচ্ছে কারোর লাইফের গোল চেঞ্জ হয়ে যেতে পারে, কারোর লাইফের মোটিভ চেঞ্জ হয়ে যেতে পারে। সো ঘুমাচ্ছে, ওকে মানে ওরও হচ্ছে ওকে ডিস্টার্ব না করি, যে ঘুমাচ্ছে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মাত্র লাইভ জয়েন করছেন তারা আমার রেকর্ডেড লাইভটা দেখতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই লাইভটা শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভ দেখার জন্য। হুট করেই আমি লাইভে এসেছি এবং সবাই আপনারা আমার লাইভ দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি লাইভটা এখানে শেষ করছি। মা লাইভটা শেষ করি, বাবা একটু হাতটা সরাই। স্যার আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যারা নতুন জয়েন করছেন তাদের সবাইকে বলছি যে আমি লাইভটা এখানে শেষ করছি। আমি অনেকক্ষণ যাবত লাইভে ছিলাম, অ্যান্ড সবাই হচ্ছে লাইভটা দেখবেন, রেকর্ডেড লাইভটা, অ্যান্ড লাইভটা শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আমার ডেসক্রিপশন বক্সে যে পেজগুলো দেওয়া আছে সেটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট। বাবা বাই বলে দাও একটু, মা একটু বাই বলবা না, ঘুমাবা? থাক তুমি ঘুমাও, বাই বলতে হবে না। এই যে আমরা উঠে গেছি, টাটা। সবাইকে টাটা বলে দাও মা। থাক ঘুমাও, ডিস্টার্ব করবো না। আল্লাহ হাফেজ।